ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি এসে গেছি সকাল সকাল রান্নাঘরে। তো এই দুধের প্যাকেট দেখাচ্ছি, সেটা দিয়ে আজকে আমি ছানা বানাবো, তার মানে পনির বানাবো, সেটাই দেখাচ্ছি। আর প্যাকেটগুলো হচ্ছে সুধা দুধের প্যাকেট। এটা হচ্ছে বিহারের প্রোডাক্ট। আগে আমার মেয়ে বিহারে থাকতো, দুধটার নামে বেশ ভালোই বলতো, সেই জন্য এখন বর্তমান আমাদের বাড়িতে এটাই আনা হয়, সুধা দুধ। আর এটা ফাটাতে লাগবে ভিনিগার আর অল্প জল নিয়ে নিয়েছি, এখানে বাটির মধ্যে মিশিয়ে নিয়েছি আমি। আর এখানে যে দুধগুলো আমি জাল করতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এরকম ছানা ফাটিয়ে কিন্তু পনির নিজের হাতে বানিয়ে খাবে, খুব খুব টেস্টি হয়। আর দুধের প্যাকেটগুলোর থেকে না পরে দিয়ে যে কি ক্রিমগুলো লাগানো থাকে সেগুলো আমি জমা করে নিচ্ছি, পরে ঘি বানাবো, যদি পারি তোমাদেরকে দেখাবো। আর এই যে আমি এই দিকে ভিনিগারটা দিয়ে দুধ ফাটিয়ে নিচ্ছি, ছানা করব বলে, পনির বানাবো আর কি। তো বেশিক্ষণ সময় লাগে না এটা বানাতে। আর এখানে কিন্তু অনেকে চাইলে লেবু দিয়েও করে, অনেকে চাইলে মানে অনেকে করে, কিন্তু আমি করিনি, কারণ লেবু দিয়ে করলে না কি হয়, একটা লেবু লেবু গন্ধ হয় আমার মনে হয়। অবশ্য বেশি করে ধুয়ে নিলে সেটা বোধহয় চলে যায়, কিন্তু তা না করে আমি ভিনিগার দিয়েই করেছি। আর চাইলে একটুখানি ভিনিগারের সাথে লেবু মেশানো যেতে পারে। আর তোমরা যদি সব সময় করো, যারা করো, এই যে ছানার জলটা বের হবে সেটাও একটা বোতলে রেখে দিলে বেশ পরে কিন্তু ছানাটা ফেটে যায়, ভিনিগারটার অত প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি এই দিকে ছানাগুলো ছেঁকে নিচ্ছি। অন্য সময় কিন্তু আমি একটা সাদা কাপড় ইউজ করি, কাপড়টা আবার ধুতে অনেকটা কষ্ট হয় বলে আজকে আমি এই ছাঁকনিটাতেই ছেঁকে নিচ্ছি, জল ঝরিয়ে নিচ্ছি। তো সাদা কাপড়েও তা ছেঁকা, মানে ছানাটা ছাঁকা যেতে পারে, মানে ছেঁকে নেওয়া যেতে পারে আর কি। তো যাই হোক, আমি এই ছাঁকনিতেই করে নিচ্ছি। আর একটু ঠান্ডা জল দিয়ে সাথে সাথে একটু ধুয়ে নেব, তাহলে ভিনিগারের গন্ধ টন্ধ থাকলে চলে যাবে। আর খুব মানে ফ্রিজে যেহেতু রাখবো এতটা গরম, তো সেটা ভালো হবে আর কি। তো এটা বসাতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, আধা ঘন্টার মধ্যেই হয়ে যায়। আগে মানে দোকান থেকে পনির যেগুলো আনতো অনেক সময় কিন্তু বেশিরভাগই খারাপ পড়তো, মানে শক্ত শক্ত বা টক টক। এই জন্য এখন প্রায় বাড়িতে আমরা পনির বানিয়ে খাই, কোনো সময় আনা হয়। তো এই যে দেখো, আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এই বাটিটাতে ভরে চেপে চেপে। জলটা তো ছেঁকেই নিয়েছিলাম, দেখেই নিয়েছো তোমরা, একটু ধুয়েও নিয়েছিলাম ছানাটাকে। আর এই দিকে আমার যাকে বলেছি, মেজো যাকে, এই যে একটু আমাকে হেল্প করে দিতে, এটা একটু কেটে দিতে। কি সুন্দর হয়েছে দেখো, শক্ত। তোমরা যারা বানাওনি, বাড়িতে খাওনি, এরকম দুধ এনে কিন্তু বানিয়ে ঘরে পনির বানিয়ে খেতেই পারো, খুবই ভালো লাগে, দুর্দান্ত হয় কিন্তু পনিরগুলো খেতে। একবার যদি বানিয়ে খাও তাহলে আর বাইরের পনির খেতেই ইচ্ছে করবে না, এতটাই টেস্টি হয়। তো যাই হোক, আমি এখন বানাবো পনিরের তরকারি। কড়াইটা বসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দিয়েছি এখানে, আর সাথে দিয়ে দিলাম জিরা। তো যাই হোক, তোমরা কিন্তু বানিয়ে খাবে, না হলে কিন্তু একদমই বুঝতে পারবে না আমার পনিরটা কেমন হয়েছিল। যদি বানাও তাহলেই বুঝতে পারবে, সত্যি উনি ঠিকই বলেছিলেন। তো যাই হোক, এই যে আমি আজকে বানাবো মটর আর আলু দিয়ে। আর আলু আর মটরগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আগেই, একটু তাড়াতাড়ি হবে বলে। তো আমি যাই হোক জিরা আর তেজপাতার ফোড়ন দিয়ে আমি আলু আর মটরগুলো দিয়ে দিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া করব, লাল লাল করে নেব। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে কয়েকটা ফুলকপি ছিল, অবশ্য কয়েকটাই ছিল, তো আমি এগুলো দিয়ে দিলাম, নষ্ট করলাম না, অন্য কিছুতে আর দিলাম না, কারণ পনিরের সাথে যাবে ফুলকপিটাও। তো আর এইদিকে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আর একটু আদার গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা, বেশি ঝাল করব না। তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি। তো মশলা আমার সব দেওয়া হয়ে গেছে যেহেতু, তো আমি ভালো করে একটু কষিয়ে নেব জল দিয়ে দিয়ে। আর এখানে এড করব টমেটো। তো এই যে টমেটোটা আমি দিয়ে দিলাম। তো তোমরা তো সবাই বাড়িতে এভাবে খাওয়াই, হয়তো কিনেই খায় বেশিরভাগ মানুষের, কষ্ট হয় বলে। সত্যি কথা বলতে কি,
মানে করলে কিন্তু তখন আর কষ্ট মনে হয় না। আর পনিরটা এতই টেস্টি, খাওয়ার পরে মনে হয় না সত্যি এতটা কষ্ট হয়েছিল ছানা বানাতে। আর বানাতে বানাতে সত্যি কষ্ট বলেও মনে হয় না। আর আমি জল দিয়ে একটু সাঁতলানোর পরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বাড়ির হেলদিও টেস্টিও, কারণ বাইরের পনিরগুলো তো বস্তা দিয়ে কি দুধ দিয়ে বানায়, সত্যি কথা যেটা। আর বাড়িরটা যাদের ঘরের গরুর দুধ আছে ওগুলো দিয়ে করলে তো আরও অনেক অনেক ভালো। আমরা তো প্যাকেট দুধ দিয়ে করছি, কারণ দুধ নেই বাড়িতে, গরু নেই। আগে কিন্তু ছিল, তখন কিন্তু বানাতাম না। আমার শাশুড়ি মা যখন ছিলেন অনেকগুলোই গরু ছিল আমাদের বাড়িতে, কিন্তু এখন তো নেই, সেই জন্য দুধ প্যাকেটের দুধ কিনেই বানাতে হয়। আগে ঘরের গরুর দুধ ছিল, তখন সেটার মর্ম বুঝিনি। এখন মানে বুঝতে পারছি, ওই যে বলে না, জিনিস না থাকলে বোঝা যায় এটার মর্ম, সেটাই হয়েছে আমাদের। তো যাই হোক, দেখো আমার আলু মটর এগুলো সাতলানোর পরেই আমি পনিরগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পনিরগুলো ভাজিনি, তোমরা চাইলে হালকা করে একটু ভেজেও নিতে পারো। আমি কিন্তু ভাজিনি, কারণ ঘরে বানানো তো খুব টেস্টি হয়, ভাজার প্রশ্নই আসে না। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে সাতলিয়ে নিচ্ছি আলু মটর পনির সব একসাথে। আর হ্যাঁ, আমি এখানে গোটা জিরা সম্বার দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলাও দিতে পারো, সেটাও কিন্তু টেস্ট হয় অন্যরকম। তো আর আমার এইদিকে দেখতে দেখতে আমার সব তরকারি সাতলানো হয়ে গেছে, জল ঢেলেও দিয়েছি আমি। তো দেখো ঢাকনা দিয়ে দিয়ে বানিয়েছি আর হয়েও আসছে। এখন লাস্ট মুহূর্তে দেব আমি একটুখানি ঘি, আর সাথে দিয়ে দেব যে গরম মশলা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কারণ রেসিপিটা আমি আগেই বানিয়েছিলাম। এই ঘিটাও কিন্তু আমার হাতে বানানো, তোমরা তো দেখতেই পেয়েছো। আমি প্যাকেটের ক্রিমগুলো জমাচ্ছিলাম, সাথে দুধের সরগুলোও জমাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে ঢাকনা দিয়ে দিয়ে আমার তরকারি, পনির তরকারিটা দেখো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো আজকের জন্য এতটুকুনি।